মানুষের বর্বরতা এবং নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে যে নিজের পরিবার পর্যন্ত একদম শেষ করে দেয়, পৃথিবী থেকে একদম উধাও করে দেয়। তেমন একটা ঘটনা দেখে আসলে শিরোনামটা দেখেই বুকটা কেঁপে উঠল। তার মানে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে গেছে। কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গৃহকর্তা পলাতক। তার মানে বাইরে থেকে কেউ এসে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটায়নি। পরিবারের ঘরের শত্রু বিভীষণ বলা হয় না, ঘরেই এমন দানব, এমন নৃশংস একটা জীব পয়দা হয়েছে যে বাইরের কাউকে লাগেনি। নিজের 3 সন্তান, স্ত্রী এবং শ্যালককে হত্যা করে চলে গেছে। খবর হচ্ছে এই কাপাসিয়ায় এক পরিবারের, গাজীপুরের কাপাসিয়া এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে 5 জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্ত্রী এবং 3 সন্তান, 4 জন, আর শ্যালক 5 জন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে যে ভোরে ঘরের মেঝেতে 3 শিশু, নারী এবং 1 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তার 3 সন্তান, স্ত্রী এবং শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক। ভাবছিলাম যে এরপরে এত বড় ঘটনার পর একটা ফলো আপ স্টোরি হবে যে কি ঘটতে পারে। এটা অস্বাভাবিক। দেখেন, হ্যাঁ, আমরা সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয় আমরা জানি, অনেক ঘটনা রাগের বশে, কিন্তু রাগের বশে নৃশংসতারও তো একটা শেষ সীমা আছে। এটা পুরো সীমা লঙ্ঘন হয়েছে। তাহলে কি কারণে এই ঘটনা ঘটলো? এটা কি আসলেই গৃহকর্তাই ঘটাইছে, নাকি গৃহকর্তাকে উধাও করা হয়েছে? কি ঘটতে পারে? নেপথ্যের কারণ কি? সামাজিক অবক্ষয় যদি হয় তাহলে কি কারণ ছিল? অভাব, দারিদ্রতা, পরকীয়া, নাকি কি? এই বিষয়গুলি কিন্তু উদ্ঘাটন করা দরকার। এবং এইগুলোর মনে হচ্ছে যে যেহেতু পরিবারের নিজেদের মধ্যেই হত্যাকাণ্ড হয়েছে, সুতরাং এটা আর কি এমন অপরাধ না, এটা বড় অপরাধ। কারণ বাংলাদেশের অধিকাংশ পরিবারের ভেতরে অন্দরমহলের খবর আমরা জানি না। আমরা নিজেদের পরিবার থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের আশেপাশে পরিচিত জন বহু পরিবারে কিন্তু দিকে দিকে আগুন জ্বলছে, নানা কারণে হচ্ছে। কারণ যুগের বিবর্তনের সাথে সাথে মানুষের অধিকার, মানুষের ধর্মান্ধতাও বাড়ছে, মানুষের আবার অতি আধুনিকতাও তৈরি হচ্ছে। দুটাই হচ্ছে একদম সমাজকে বিষাক্ত করে তুলছে। আপনি অতি আধুনিকতার দিকে পা বাড়াতে যে বিপর্যয় ঘটছে, আবার ধর্মান্ধতার কারণেও বিপর্যয় ঘটছে। কোনটা? দারিদ্র একটা বিষয়, কাজ না পাওয়া। অধিকাংশ পরিবার এখন অর্থকষ্টে আছে। অর্থকষ্টে থাকার কারণে সেই দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম মানুষের চিন্তা চেতনার মানসিক বিকারগ্রস্ততা বাড়ছে। তার ফলেও কিন্তু অনেক অপরাধ ঘটছে। ফলে এই বিষয়গুলো অনুসন্ধান করা, সমাজ বিজ্ঞানীদের ভাবতে হবে, অপরাধের সাথে যারা যুক্ত আছে সবাইকে ভাবতে হবে। এটা বড় ঘটনা, এটার ফলো আপ স্টোরি। অনুরোধ করছি যে যারা গণমাধ্যমের সাথে যুক্ত আছেন, এই ঘটনার কেন ঘটলো, কিভাবে ঘটলো, প্রকৃত কারণ কি, এর অনুসন্ধান যাতে বের করা হয়। দর্শক।